তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য রাতের বেলায় আলোর ব্যবস্থা করলেন, রাতের বেলায় অন্ধকারের ব্যবস্থা করলেন, দিনের বেলায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের আলোর ব্যবস্থা করলেন, ওই আল্লাহর প্রশংসা আদায় করতে কুরআনুল কারীমের মধ্যে বলছেন কে? আর জোরে বলেন কে? ভাইরা আমার, বাবারা আমার, এই যে সামনে মেরাজের রাত আইতে আছে, সামনে মেরাজ, সবে মেরাজের চাঁদ আইতে আছে। ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাতে জান্নাতের ভিতরে ঢুকলেন। জান্নাতের ভিতরে ঢোকার পরে দেখলেন কতগুলি বালাখানা, এত সুন্দর বালাখানা। নবী আলাইহিস সালাম বলেন, ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল, এত সুন্দর বালাখানা জান্নাতের ভিতরে, তাও বালাখানার দরজার মধ্যে লেখা আছে বাইতুল হামদ, প্রশংসাকারীদের ঘর। ও জিবরাইল, এটা কাদের জন্য বানানো হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, পয়গম্বর, দুনিয়ার জমিনে যারা সুখে দুঃখে, আপদে বিপদে মুসিবতে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করবে, ওই সকল নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা বাইতুল হামদ নামক জান্নাতের ঘরটা পুরস্কার দিয়ে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। প্রশংসা আদায় করবেন কার? আমার আল্লাহ তাআলা তার হাবিবকে শ্রেষ্ঠ পয়গম্বর করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? খুশির সাথে বলেন আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর উপরে 3 থেকে 3,500 মুজিজা দিয়েছেন। এর মধ্যে অন্যতম মুজিজা হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। ওই কোরআন আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর উপর নাজিল করেছেন আমাদের কল্যাণের জন্য, আমাদের হেদায়েতের জন্য। ও মুসলমান ইমানদারেরা, এই কোরআন দিয়ে ওলামায়ে কেরাম বয়ান করে কেন করে? জাতিকে সতর্ক করায়। নবীদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন কওমের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন জাতিকে সতর্ক করাবার জন্য। নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য, ঈসা রূহুল্লাহকে তার কওমের জন্য, মুসা কালিমুল্লাহকে তার কওমের জন্য, লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, যাকারিয়া আলাইহিস সালাম, যার যার কওমের মধ্যে আল্লাহ পাক তার জাতিকে সতর্ক করাবার জন্য পাঠিয়েছেন। আর আল্লাহ তাআলা তার হাবিবকে কোন গোত্রের জন্য নবী করে পাঠান নাই, গোটা কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন তিনিকে। ওয়ামা শুনে নাও, আমি আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহকে অবশ্যই গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন না? ওই রহমতের নবীর কথা মতো চলা লাগবে, এর বাইরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলার কথা মতো চলা লাগবে, এর বাইরে যাওয়া যাবে না। আমরা যতই সাফাবাজি করি কাম হইতো না। আল্লাহর বিধান নবীর তরিকার আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না, যাবে না, ঠিক কি না? ও মুসলমান ইমানদারেরা, দুনিয়ার জমিনে তরিকার অভাব নাই, কথা কয় না? শয়তানের যেমন অভাব নাই, তরিকারও অভাব নাই। কিন্তু তরিকা হলো দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই কোরআন সুন্নাহর মাপকাঠির ভিতরে যদি আপনার আমার ঈমান আমলটা হয়ে যায়, জান্নাতে যাওয়ার জন্য দ্যাটস এনাফ, যথেষ্ট হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, গোটা বিশ্ববাসীকে সতর্ক করাবার জন্য আল্লাহ পয়গম্বর পাঠিয়েছে। আল্লাহ তাআলা আরো বলেন, শুনে দেন, সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, তাবারাকাল্লাযী
আল্লাহ তাআলা বলেন বরকতময় তিনি যিনি তাহার বান্দা। বান্দা বলতে কি বুঝেন এখানে? আয়াতের ভিতরে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখে, তাফসীর জালালাইন শরীফের মধ্যে, তাফসীর নূরুল কোরআনের মধ্যে লিখে এখানে আব্দিহি বলতে আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবিদিহি যিনি তাহার বান্দা। ও মুসলমান, বান্দা মানে আমার নবী আমাদের মতো সাধারণ বান্দা নয়। বান্দা বলতে এমন বান্দা, বান্দাদের প্রথম কাতারে প্রথম নম্বরে যার নাম, ওই নামটা হলো রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদারেরা, যিনি তাহার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফুরকান তথা কোরআন নাযিল করলেন। এই কোরআনুল কারীমকে ফুরকান বলছেন কে? আরো জোরে কে কে? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদার, ফুরকান দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে, আব্দিহি দ্বারা তার রাসূলকে বোঝানো হয়েছে। কিন্তু এখানে অন্য অর্থ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আরে আমার দেশে আউল বাউল আছে, অপব্যাখ্যা করে। এরা কি কয় জানেননি? আমরা যে বলি আলিফ লাম মিম, আল্লাহ তাআলা বললেন তাফসীরে কাবীরের ভিতরে লিখে, তাফসীর জালালাইন শরীফের মধ্যে লিখে, আলিফ লাম মিম এইগুলি হচ্ছে হরফে মুকাত্তাআ। এইগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলবেন না? এইগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তা আমার দেশে আউল বাউল ফাউল অর্থ করে এটারে। কেমনে অর্থ করে দেখেন? এরা ফালা গান গায়, আর ফালা গানের মধ্যে আমার দেশের মুসলমান নামদারি মানুষেরা পালা গানে, ভান্ডারি ফাউল গানে পর্যন্ত ভিড় জমায়। কথা কন না খায় উপরে পড়ছে। এরা অর্থ করে কি জানেননি? হে মুসলমান, আমার নবীর চাইতে বড় মুহাদ্দিস মুফাসসির কেউ ছিল না। আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো মুফাসসির কেউ ছিল না। ইসলামের প্রধান কারি যিনি, তিনি হচ্ছেন কাব রাদিয়াল্লাহু তাআলা। এরা বুঝছে না, ইতাবি বুঝছে। অর্থ করে আলিফ লাম মিম, এগুলোর অর্থ করে আলাদা। আলিফে আল্লাহ, লামে লিল্লাহ, মিমেতে মুহাম্মদ, তোর কফা। এখানে মুফাসসিরিন কেরাম লিখে যে এইগুলো হরফে মুকাত্তাআ, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তো তুই বানালি কেমনে? সুতরাং যে আয়াতের অপব্যাখ্যা করে, নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের ময়দানে আগুনের কেসি দিয়ে তার জিহ্বা কাটা হবে। অসংখ্য আউল বাউল ফাউল নষ্ট নষ্টের জিহ্বা আল্লাহ কেসি দিয়ে কাটবে। কথা কোন ঠিক কিনা? গান বাদ্য যত যদি জায়েজ হইতো, তাহলে আমার রাসূলও করতো, সাহাবীরাও করতো, তাবিঈরা করতো, শাহজালাল শাহ পরানো করতো। কথা কোন ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে আমাকে তো বিষয় দেওয়া হয়েছে, বুঝলেন তো? কোরআনুল কারীমের মধ্যে কোন গানের বৈধতা দেওয়া হয়েছে? বলেন বলেন, দেওয়া হয়েছে? কোন সুদের ঘুষের বৈধতা দেওয়া হয়েছে? কথা কোন দেওয়া হয়েছে? মারেফতের নাম নিয়ে ভণ্ডামি করা, এটার বৈধতা কি দেওয়া হয়েছে? শরীয়তে যেটা হারাম, মারেফত হারাম, তরিকত হারাম, হাকিকতে হারাম, এটা হালাল করার আর কোন রাস্তা নাই। যুবক, পরিবর্তন হতে হবে। আমরা যত কিছু করি কোরআন সুন্নাহর বাইরে যেতে পারবো না। কথা কয় না, কথা কয় না? আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্যই তো কোরআনের শিক্ষার গুরুত্ব আমাদের দরকার। ও মুসলমান, কোরআন শিক্ষা যদি আপনার আমার মধ্যে না থাকে, এই দেশের কাদিয়ানি বলেন, শিয়া বলেন, ইসলাম বিদ্বেষীরা বলেন, ওরা আমাদের ঈমানকে লুণ্ঠন করবে। কারণ ওরা হলো বর্তমান জামানায় নব্য দাজ্জাল। কাদিয়ানি বলেন, শিয়া বলেন, আর আউল বাউল ফাউল বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ওরা ঈমান হরণকারী দাজ্জাল। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের কোরআনের সংস্পর্শে থাকা লাগবে, হক্কানি আলেমদের সংস্পর্শে থাকা লাগবে, হক্কানি বুজুর্গদের সংস্পর্শে থাকা লাগবে। না হয় এই ভণ্ডগুলি আপনাদের ঈমানকে নিয়ে সিরিমিনি খেলবে। কথা কি খারাপ লাগতেছে? মনে হয় আরো জোরে কোন খারাপ লাগতে আছে? আমি এমন নই, আমি হক কথা, আমি বাপের এই ছাড় দেই না। তোমার ছাড় দেওয়ার আমার টাইম আছে মিয়া। কারণ
দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধে কথা বলতে পারে, কিন্তু আমি আমার আল্লাহ রাসূলের বিরুদ্ধে যেতে পারি না। এটার নাম আমি রাসূলকে জীবনে যেতে বেশি ভালোবাসা। তোমার আউল বাউল ফাউলের লেগে মায়া লাগে, আর আল্লাহকে গালি দেয় তোমার মায়া লাগে না, রাসূলকে গালি দেয় তোমার মায়া লাগে না। বুঝা গেছে তোমার ইমানে কুত্তা পেশাব করে দিছে। এই আউল বাউল ফাউল হলো শিয়াদের আকীদা। দলিল জানেন, শিয়াদের আকীদা হলো এরা জমিনে সাজদা দেয় না। আমরা যারা দেশে বিদেশে গেছি এবং আপনারা যারা গেছেন দেখছেন, শিয়ারা আলাদা একটা সারা অথবা কাঠের টুকরা এটা সাজদা দেয়। কথা বুঝেন নাই? এটা সাজদা দাও কেন? শয়তানে সারা দুনিয়া পেশাব কইরা, শয়তানে সারা দুনিয়া নাফাক কইরা লইছে। এর লেগে আমরা মাটিতে সাজদা দেই না, আমরা ওই যে কাঠের সারা বানাই লইছি, মানে কাঠের টুকরা বানাই লইছি। এরপরে এই যে ফাতিলের সারা এডি লইছি, এডির মধ্যে সাজদা দেই। তো ফাতিলটা যে বানাইছে তোর মাথাতে বানাইছে ব্যাকল, ফাতিল তো মাটি দিয়েই বানাইছে। যে গাছের টুকরা তোলে সাজদা দে, তো গাছের টুকরা তো মাটির থেকেই হইছে। তো তুই না কইলি যে জমিনও নাফাক হয়ে গেছে গা, তো এই জমিন হয়তো গাছটা হইছে এই যে ফাতিলা সারা মানা যেটা এখন ইট মির যা আছে, তো জমিন থেকে হইছে। চিন্তা করছি নি কারবারটা কত ব্যাকল। আমি লাউ খাই না, আমি কদু খাই। তো লাউ আর কদু যে এক জানে না। আব্বা গেছে আব্বার হৌর ভাই, আম্মা গেছে আমার বাবার ভাই, আর আমি আমার মামুর ভাই। তুই দেখি এক না, এই শিয়াদের আকীদা হইলো এইগুলো। এই আউল বাউল ফাউল অসংখ্য শিয়াদের আকীদাই চলে। আর শিয়াদের আকীদা এই জন্য চলে, সমাজের মূর্খ লোকদেরকে এরা মুরিদ বানাইয়া লাখ লাখ টাকার ব্যবসা করতে পারে। কথা কোন ঠিক কিনা? সহজ। এই জন্যই তো ওরা কোরআনের আইন চায় না। কোরআনের আইন চায় না কারা? টেন্ডারবাজি করার উদ্দেশ্য যারা, লুটতরাজ করার উদ্দেশ্য যারা, ওরা কোরআনের আইন চায় না। কথা কোন ঠিক কিনা? চাইবো কেমনে? পড়লে ঠেলো দিতে যে চুরি করে হাত কাটন লাগবো তার, তো তে চাইবো কেমনে কোরআনের আইন বাস্তবায়ন হোক? খুনের বিচার হবে, ধর্ষণের বিচার হবে। তো যারা খুনি ধর্ষণকারী এরা কি চাইবো কোরআনের আইন বাস্তবায়ন হোক? কথা কয় না, এরা চাইবো? চাইতো না, এরা চায় না। এরা নিজেরা যেমন গোমরা, জাতিকে গোমরা করে। লেজ কাটা শিয়ালের মতন গিয়া ক লেজ কাইটালা আমার মতো সুন্দর লাগবো, এক চালাক শিয়ালকে বুঝি তোমার মতন বানাইতা। এরা নিজেরা মূর্খ। আপনাদেরকে এই তাফসীর মাহফিল গুলাকে বলবে ওহাবির মাহফিল যাচ্ছে। ওহাবির মাহফিল গুলো গুমরা হয়ে যায় বিজ্ঞান, কিন্তু ওহাবির মাহফিলে কোরআন সুন্নাহর কথা বেশি বলা হয়, আল্লাহ নবীর কথা বেশি বলা হয়। কথা কোন ঠিক কিনা? কারণ আমি যে এলাকা যাই গিয়ে পুরো এলাকায় তোলে তোলে কানাকানি ওয়াহাবি হুজুর আইতে আছে। তো ওয়াহাবি মানে আল্লাহ ওয়ালা, সুবহানাল্লাহ কয় না। ওয়াহাবি মানে কি? আল্লাহ ওয়ালা। তো হাসরের ময়দানে তোরা কইস ওয়াহাবি, তাহলে আরো বল আল্লাহকে তোরা সাক্ষী দিস হায়াতে আল্লাহ ওয়ালা, যা জান্নাতে যা। সুবহানাল্লাহ কইতো না। আমার আব্বাজিরা হক কথা বললে সমাজে আপনার গালমন্দ করবে। ওয়াহাবি কইব, রাজাকার কইব, মৌলবাদ কইব। এই ওয়াহাবি রাজাকার মৌলবাদ কইতে কইতে একবারই কিন্তু ইন্ডিয়া গেছে কইলাম। আর আমাদের খালেদা জিয়া কিন্তু দেশই আছে, তিনি বলতেছে আমি মরলে দেশও মরাম, বিদেশে যাব না। কথা কয় না, কথা কয় না। এটা হচ্ছে দেশপ্রেম। ওই ফলকরে দেখছি সোনার বাংলা সঙ্গীত গাইতে আছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমি কই আমার সোনার বাংলা আমি বিদেশে টাকা পাচার করতে ভালোবাসি। কথা কয় না। বাংলাদেশে ভালোবাসা এটা ভাও হুদ্দা মিশা কথা, এটা মুলাফা, এটা মুলাফা। আর ভিতরের কথা হইল বিদেশে টেহা পাচার করে বাড়ি গাড়ি করতে, এটা আমি ভালোবাসি। জনগণকে ভালোবাসি না। জনগণকে যেই নেতা নেত্রী ভালোবাসবে ওরা দেশের টাকা বিদেশে পাচার করবে না। কথা কন ঠিক কিনা? মুলাফাম দিত আমগর। হ্যাঁ, খাইটা ব্রিজ বানাবো, রাস্তা কালা করে লামো। ও মা ইয়ান দিয়ে আইতে আইতে ইয়ান রাস্তা কি এর কালা ভাইঙ্গা সাদা হয়ে রইছে, লাল বালু ওঠে, লাল বালু। এটা কি খালা হইছে? ওয়াদা রক্ষা করা ফরজ। আল্লাহু আকবার কর। কথা কি আমার না আল্লাহ? কত ওয়াদা নির্বাচনের আগে আইব, মাঝখান দিয়ে কত দূর কয়ে লইতাম নি। রাস্তাঘাটে যেভাবে পোস্টার দেখতে আসি, কত ফুলাবান বাতি নেতার পিছে, নেতার নিচে ছবি 4টা-5টা কইরা। এই আগে হাসিল কইতেন নি পোস্টার ছবি জায়গা নাই।
তখন আমি কালকে মাহফিলে গিয়ে কইছিলাম, তো হুলা মানে হুজুর হইটা গান এইটা, আমি কই হইটা গীতা নির্বাচনের গরম হাওয়া লেগেছে, কইতাম নি শার্ট প্যান্টে ঘরে রেখে টুপি আর পাঞ্জাবি পরে ভোটের জন্য রাস্তায় এবার নামিবে রে নামিবে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। সারা বছর দাড়ি টুপি পাঞ্জাবির খবর না, নির্বাচন আগ গেলে আসল নামাজ 2 বার পড়ে, টুপি পর্যন্ত লাগা। হুজু সারা পড়বে নামাজ কেমন ইমানদার, বুঝে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। বুঝে জানাজা কোনটা বুঝে, অনেক নেতা আছে জানাজা বুঝে না। 2014 সালে আওয়ামী লীগের একজন নেতা কইছিল আগামীকাল পবিত্র ঈদুল আজহার জানাজার নামাজ সকাল 9টায়। ও বাবা, ঈদের নামাজ 2টা, তুই একটা জানাজা দিলে আর একটা দিয়ে কিটা করতাম? কেমন নেতা, ঈদের নামাজে জানাজা দিয়ালা। আমার মনে হয় জুমার দিন মসজিদে গেলে আমার মনে হয় জানাজাই করে, নামাজ পড়ে না। যেই নেতা ইসলাম সম্পর্কে ধারণা নাই, কোরআন সম্পর্কে ধারণা নাই, ওই নেতা জাতিকে গুমরা করবে, সে নিজেও গুমরা হবে। মনে রাখবেন মিশকাতুল মাসাবি বুখারী মুসলিমের হাদিস, যেই নেতা নিজে গুমরা তার জাতিকে গুমরা বানাবে। যেই নেতার মধ্যে কোরআন হাদিসের শিক্ষা আছে ওই নেতা জাতিকে ভুল মেসেজ দিবে না, দিবে না, দিবে না। কথা কোন ঠিক কিনা? সারা পড়বে নামাজ কেমন ইমানদার, বোঝে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে ডেকে জনদরদি দিও আমায় ভোট। কাউকে ধরবে হাতে আবার কাউকে ধরবে পায়, বুড়া চাচারে ডেকে বলবে তুমি আমার ভাই। বুড়া চাচাকে বেটা আমি তোর বাপের ভাই, আমি তোর ভাই লাগি, আমি তোর কিতার লাগে তুই জানো, তুই আমারে ভাই ডাকস, তো বাপে ভাই ডাকে আমারে। নির্বাচন গেলে কেডা বাবার কেডা ভাই কেডা নাতি, এই কথা কোনো খেয়াল নাই। কথা কন ঠিক কিনা? আর জোরে কয় না। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলিম উম্মাহের দায়িত্ব, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা বের করেছেন, তোমরাই তো সর্বোত্তম উম্মত। বলছেন কে? তোমরাই তো সর্বোত্তম উম্মত, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা প্রদান করবা, ঘোষণা ভাইরা আমার, আমরা আলেম জাতিকে সতর্ক করাইতে হবে রে মুসলমান ইমানদারেরা। এই কোরআন দিয়ে সতর্ক করাইতে হবে, নবীর সুন্নাহ দিয়ে সতর্ক করাইতে হবে মুসলমান রে। এ আমার বানসারামপুরের বাবারা ভাইরা, শিয়ার আকীদা হলো খারাপ, কাফেরদের আকীদা, কাদিয়ানীদের আকীদাও খারাপ। মুসলমান রে, কাদিয়ানীরা আমার নবীর শেষ নবী মানে না। কাদিয়ানীরা কি কয় জানেননি? কয় শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, শেষ নবী হইল হযরত আলী। জিবরাইলে ভুল করে মুহাম্মদের কাছে ওহী নিছে, আসলে ওহী লইয়া গেল হইল আলীর কাছে। জিবরাইল নবী ছিলেন না। কত বড় ভণ্ড বেদাতি, কত বড়। এই জন্য তো আলেম সমাজ আমরা সোহরাবাদ দিতে সমস্ত চরমোনা ইসলামী আন্দোলন, জামাত, হেফাজত, জাসদ, মাকব যা আছে সবাই নভেম্বরের 15 তারিখে আমরা আন্দোলন করছি যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়া লাগবে। এটা নির্বাচনের পরে না, নির্বাচনের আগে। এটার মধ্যে আমার ঈমান আমল জড়িয়ে আছে। কথা কোন ঠিক কিনা? যারা আমার নবীর শেষ নবী মানে না, ওরা কি মুসলমান থাকতে পারে? এই কথা কয় না থাকতে পারে? এই কাদিয়ানীরা বই লিখে লিখে মুসলিম উম্মাহকে গুমরা করছে। এইজন্য এদের বিরুদ্ধে বলা লাগবে। কারো বিরুদ্ধে বললে গীবত হয় না, যাদের দ্বারা মানুষের ঈমান আমল নষ্ট হয় এদের বিরুদ্ধে বলে গীবত হয় না, বরঞ্চ এদের বিরুদ্ধে বলা ফরজ। জাতি তাদেরকে সতর্ক করাইতে হবে জাতিকে, কারণ ওরা নব্য তাচ্চাল। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, এই জন্য আমি
বলি আউল বাউল ফাউল যত গানাদার আছে এদের ফক্করে পড়বেন না। কিন্তু মুসলমান রে দোকানপাটে দেখা যায়, চায়ের দোকানে হোটেলে দেখা যায় রে মুসলমান ডাইনাতে বিড়ি খায়, বামাতে চা খায়, আর এইদিকে গান দেখে গান গাজা খাইয়া শুইয়া থাকে। শীতানে পুষ্কুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। নাউজুবিল্লাহ কইতো না। এ মুসলমান ইমানদাররা, আমি জানি এখানে অনেক প্রকারের মানুষ আছে। কেউ বলবে হুজুর গান্না হারাম আপনি গাইলেন কেমনে? আমি তো বাজনা বাজাই নাই, কারণ কাটা দিয়া কাটা তোলা লাগে। আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে এসেছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে, আল্লাহ তাআলা কয় মুশরিকরা যেই গুলি দিয়ে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে তোমরা ওই গুলি ইসলামের পক্ষে কাজে লাগাও। আমি তো বললাম উদাহরণ দেওয়ার জন্য, বুঝাবার জন্য, কথা কয় না। নাহলে গান গাইলে কি পারতাম না? কথা কয় না। আরে জিন্দা বলি কেল্লা বাবা, আরে জিন্দা বলি কেল্লা বাবা, ধ্যান করিলে পায় কেল্লা, মরে নাই মরে নাই রে হিঙে হিঙে। ও মান তোর নাম বললে বেড়া মারি দিলি কি রে? এই ব্যাক কল তুই সাথে বেড়া মারি দিলি কি রে? ব্যাক কর। চিন্তা করছিস নি কারবারটা? আরে এখানে কইলো কি তা গাজা খাইয়া হুইয়া থাকে? চিন্তা করেন কারবারটা। এটা বাউল শিল্পীরা গাইছে, আমি আপনাদের কি বুঝাইয়া দেই মুসলমান রে। গাজা খাইয়া খুইয়া রইছে, হিতানো ফুসকুনি দেহে। তো গাজা এমন খানা খাইছে তো হিতানো তো ফুসকুনি দেখবি, তুই কি খেতা বালিশ দেখবি? এরপরে কয় বাজার দেখি তাল গাছের মাথা। আপনাদের বাঞ্ছারামপুরের বাজার বোধহয় তাল গাছের মাথা। তো তে তাল গাছের মাথা তো দেখবই, কারণ গাঞ্জা ইয়াবা খাইয়া হেতে লুড হয়ে রইছে। কথা কয় না, কথা কয় না। এরপরে কয় গাজা নৌকা পাহাড় দিয়া যায়। আমি আবার মাহফিলু 14 গ্রাম মাহফিলু গিয়া বললাম, যারা 16 বছর ক্ষমতা পাইছিল র্যাব বাহিনী তাদের পক্ষে, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই সব তাদের পক্ষে, ইন্ডিয়া 1200 করে তাদের পক্ষে, আমেরিকা তাদের পক্ষে। এত ক্ষমতা থাকার পরও তো গাজার নৌকা ঠেইলা পাহাড় নিতার সেনা। কথা কয় না। তো একজনে নিব কেমনে ঠেইলা? আর এক গাঞ্জাখোর দেখছিলাম মাদ্রাসায় যাওয়ার পথে, ওই শালদা নদী বিশাল বড় পাহাড়, এত সকালে গাঞ্জা খাইয়া বর্ডার এলাকায় গাঞ্জা ফাঁসার হয় বেশি, মদ গাজাইয়া বা ফাঁসার হয় বেশি বর্ডার এলাকায়। হেতে পাহাড়ে ঠেলে আর কয় ফালাই দিমু, পাহাড় ফালাই দিমু, রাখতাম না। আমার উস্তাদের রাস্তা দিয়ে যেতেছে, উস্তাদের তাড়াতাড়ি খেরি কেটে গেছে, হুজুরের ডর হয়, মদ কুর গাঞ্জা করে বুঝেন না, মাতাল তো মাতালে। এ মুসলমান, কালকা দেখছি ঢাকা শহরে এক ফুলার এক মাইয়ারে মাতাল অবস্থায় পুলিশে ধরছে, আর এক মাইয়ারে ধরছে গত মাসে। ধরার পর আমার বৈধ লাইসেন্স আছে, দেখছেন নি কারবারটা? ও মাঝখান থেকে মদ কুর গাঁজা কুর ইয়াবা কুর ধইরা লাভ নাই। ওই মায়ানমার আর ইন্ডিয়ার বর্ডার বন্ধ করে দাও, বর্ডার বন্ধ না করে মাঝখান থেকে গাঁজা কুরে ধইরা লাভ নাই। স্মাগলিংয়ের ব্যবসা যারা করে, বড় বড় কোটিপতি পয়সাওয়ালা, এদেরকে আর জেলখানা নিয়ে বড় কথা কন, ঠিক কিনা? আরে তাকবীর, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা মাঝখান থেকে গাঁজা করে ধরে, তারা ধরে লাভ আছে, ইয়ান্দা বর্ডার খোলা, কথা কয় না। আবার লাইসেন্সও দিয়ে রাখছে। হুজুরের কাছে আই হুজুর, আমার তো একটা ডুবা আছে বাড়ির কাছে, কুত্তা ময়রা ভৈরা রয়েছে, এটাতে কিতা করুন? আমি তো উজু গোসল করে পবিত্র হইয়া নামাজ পড়ানো লাগে। কয়েকটা কাজ করিস, 40 থেকে 70 বালতি পানি ডাইলা দিস, এরপর উজু গোসল করিস। এরপরে হ্যাঁ গিয়েছে এটা 40 থেকে 70 বালতি পানি ডালছে, কুত্তা পচার গন্ধ আরো বাড়ছে। হুজুরের হুজুরে এটা কিতাম না, কিতাম মাসাল্লাহ দিলেন। 40 থেকে 70 বালতি পানি ডালছি, এখন যাও পবিত্র হইয়া কুত্তা পচা গন্ধ আরো বাড়ছে। কুত্তা মরা ফালাই, সত্যি না ফালাইছে, কুত্তা মরা ফালাই ফালাই পানি ডাল, তাহলে পবিত্র হইব। তো তেমনি ভাবে মদখোর গাঁজাখোর মাঝখান থেকে ধরে লাভ নাই। আগে বর্ডার বন্ধ করো, বর্ডার বন্ধ করে মদখোর গাঁজাখোরের বিচার করো, করার পরে গিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা সম্ভব। বর্ডার খোলা রাইখা আর গাঁজাখোর মদখোর মাঝখান থেকে ধরে লাভ নাই। বড় বড় লিডারদেরকে জেলখানে ঢুকাও, পাপিয়ার মতন যারা মদ গাঁজা ইয়াবার স্ক্যানিউর ব্যবসা করে এদেরকে জেলখানায় ঢুকাইয়া বিচার করো। দুর্নীতি শেষ করবো, দুর্নীতি শেষ করবো, ভাইতা না সাফার জোর থাকতো না। ইয়াবা ঘুরারও বাড়তেছে, প্রতি গ্রামে গ্রামে ইয়াবা ঘর ঢুকে রয়েছে। দরজা খুললে ইয়াদা মশা তারায়, মশা যা, মশা যা, মশা যা, মশা যাইব, মশাকে আই লাভ ইউ দুলা ভাই খাটে তো লাইতে আছে, এটাইতে কামড়াই আমরা। ক্ষমা
কথা কয় না, কথা কয় না। আচ্ছা কথা কি ঠিক নি, ঠিক নি? আর ওখানের মশা যায়ও না, খাওয়াইতো না। ওখানের মশা কয়াদা ধরাইলে উফরে গিয়ে ভয় ভাই সাহেব আমি আসি, কারণ আমি জানি তুমি যতই কয়াল আবিষ্কার করে এটার মধ্যে ডুপ্লিকেট আছে। তো সুর ডাকাত মদকুর গাঁজা করি আবা করে এরাও জানে জালখানে ঢুকাইবে, কদিন পরে বাইর করে দিবা জানি টেহার বিনিময়ে। কথা কয় না দি, কথা কয় না দি, এটা মশাও বুঝায়। কথা কান ঠিক কিনা? হুজুরের কাছে পিসা হুজুরের কাছে গিয়া কো হুজুর হগল থাকনো ভেজাল। কয় কি থাকো? কালকা 20-এর বোতল 20 না খাইছিলাম, আমি দেখি মরি না। এটা তো ভেজাল কেমন লাগে? কষ্ট হইয়া চাইছিলাম, বউর কষ্ট হইয়া মইরা যাই আমগা, ওমা খাইয়া দেখি আমার শরীর ফুলফুল হয়ে গেছে। কথা গান ঠিক কিনা? প্রত্যেক জায়গায় জায়গায় দুর্নীতি। আরে ভাই বলবো কি, আমার দেশের প্রবাসীরা কত কষ্ট করে টাকা পয়সা কামাই করে রে মুসলমান। বউয়ের জন্য স্বর্ণ আনে, মা বাবার জন্য মোবাইল আনে, যায় নামাজ আনে। এই পর্যন্ত এয়ারপোর্টে কষাইয়ের বাচ্চা কষাই, ইতরের বাচ্চা ইতরা কাইটা কাইটা রাইখা দেয়, ঠিক কিনা? প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয়, অর্থনীতির চাক্কা ঘুরতো না, চাক্কা ফামসার হইয়া ফুটে যাবো। কথা কন ঠিক কিনা? এখনো এয়ারপোর্টে দুর্নীতি হচ্ছে। মোবাইল কি তোমার নানার না তোমার বাজানে টেহা দিয়ে আনছে? মোবাইল মোবাইল কষ্ট করে কিনে আনছে, মোবাইলটা কিনে আনছে। এখন এয়ারপোর্টে কয় কি তা প্রবাসীদেরকে কইতে আছে, দেশ কয়দিন থাকবে এটা আমরা কয়ে দেব, তে কয়ে দিব, তে পাঠাইছে বিদেশ। তো ঠিক আছে, তোরা কথা মতো দেশও থাকাম, ওই যে 20,000 7 লাখ টাকা লাগছে, টেহাটা তুই দিস। কথা কয় না দি? এ মুসলমান ইমানদারেরা, জায়গায় জায়গায় দুর্নীতি। প্রবাসী আমার জন্য, বাবার জন্য, বোনের জন্য স্বর্ণ আনে, স্ত্রীর জন্য স্বর্ণ আনে, এডিও কাইটা রেখে দেয়। দুর্নীতি বন্ধ হয় না। এই দুর্নীতি বন্ধ করতে হলে ইসলামী খেলাফত ছাড়া আর উপায় নাই। ইসলামী খেলাফত ছাড়া জীবনে দুর্নীতি দমন করতে পারবেন না। এই কোরআনের শিক্ষার গুরুত্ব এই জন্য দরকার, খালি শিক্ষার গুরুত্ব না, কোরআন সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করা লাগবে পার্লামেন্ট থেকে, তাহলে দুর্নীতি এইগুলি দূর হবে। কথা কন ঠিক কিনা? আপনি কোরআন ছাড়া যত কিছুই করেন কামিত না। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, যাই হোক, আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন তার জাতিকে সতর্ক করাবার জন্য, কমকে সতর্ক করাবার জন্য। আর আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহকে গোটা বিশ্ববাসীর জন্য আমার আল্লাহ তাআলা রহমত করে পাঠালেন। সুবহানাল্লাহ বলবেন না? তোমারই জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারই জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি প্রাণের নবী। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। মারহাবা নাই? আরো জোরে কোন মারহাবা? না গান গাইলে মনে কইল হইলে আর কি মারহাবা। এই রে যাহিও না যাই ও না যে কাহাসেন কারবালা রই প্রান্ত দেখছেন নি কমন পড়ছে। আল্লাহর নবী কই কারবালায় যাওয়া লাগবে। নবীর সাহাবীরা কারবালার সেনাপতি, যুদ্ধের সেনাপতি যারা আছে তারা কই ইমাম হাসান হুসাইন যাওয়া লাগবে। কারণ হলো নবী আলাইহিস সালামের সম্মানের চেয়ার যারা দখল করতে চায় এদের বিরুদ্ধে জিহাদ করা লাগবে। আর বাউল গানে কয় কাসেম যাইস না।
হে মুসলমান ইমানদারেরা, যাই হোক আমার আব্বাজিরা, জাতিকে সতর্ক করাতে হবে। কি দিয়ে সতর্ক করাবো? নবী আলাইহিস সালাম কোরআন দিয়ে সতর্ক করিয়েছেন, সাহাবীরা করিয়েছেন, হক্কানি আল্লাহর ওলিগণ, হক্কানি আলেম ওলামারা কোরআন দিয়ে সতর্ক করিয়েছেন, হাদিস দিয়ে ব্যাখ্যা দিয়েছেন। আলেমদের দায়িত্ব হলো নবী ওয়ালা দাওয়াতি কাজ, জাতিকে সতর্ক করাবে। আমাদের দায়িত্ব জাতিকে সতর্ক করাতে হবে। কয় এত আলেম হয়ে লাভ কি? তাহলে আমি বলবো এত গাঞ্জাখুর, মাতখুর, ইয়াবাখুর, সুদখুর, ঘুষখুর, বেনামাজি হয়ে লাভ কি? জাহান্নামে যাইবো। আর আলেম হইলে আলেমরা জাতিকে সতর্ক করায়া জান্নাতের পথ দেখায়া দিতে পারবে। এ কথা কয় না। আল্লাহ যুগে যুগে কেন আলেম পাঠাইলেন, নবী পাঠাইলেন কেন? কারণ হলো মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা দেখলেন দুনিয়ার জমিনে সর্বপ্রথম আল্লাহ তাআলা শয়তানকে, জিন জাতিকে আল্লাহ বানালেন ইবাদত করতে যাও, দুনিয়ায় পাঠাও। জিন জাতি আইয়া আকাম খোকাম মারামারি কোবাকুবি করে শুরু কইয়া দিছে। আল্লাহ কয় ফেরেশতারা রে জমিনে যা। কয় কেন যাব? কয় গিয়া জিন জাতির বিরুদ্ধে যুদ্ধ করবা, পাঠাইছি ইবাদতের জন্য। এরা দেখি উল্টাপাল্টা শুরু করছে। ফেরেশতারা এসে এমন পিটানি দেওয়া শুরু করছে, তাফসীর নূরুস সুদুর কিতাবের ভিতরে লিখে এমন ভাবে পিটাইছে ফেরেশতারা, জিনের একদল গেছে পানিত, আরেক দল গেছে পাহাড়, আরেক দল গেছে জঙ্গলায়। তিন জায়গায় জিনেরা বলিস বলানোর পরে আল্লাহ কয় ফেরেশতারা, ইবাদতের জন্য, আমি আল্লাহর হুকুম মানার জন্য আমি জিন জাতির দুনিয়ার জমিনে পাঠাইলাম। এরা আমার হুকুম মানে নাই। আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলাম আমি মানব জাতি বানাবো। ফেরেশতারা কয় আল্লাহ মানব জাতি বানাইবেন, এটি কিও তো মারামারি করবো? কথা কয় না। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা কয় ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বললেন কোরআন কারীমের মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে বানিয়েছি ইবাদত করবে, গোলামি করবে একমাত্র কেবলমাত্র হে মুসলমান ইমানদারেরা, জাতিকে সতর্ক করাইতে হবে। সুদের বিরুদ্ধে বললে সুদ করে গায়ে লাগবে, কিচ্ছু করার নাই। বাইরের জায়গা, বনের জায়গা দখল করে খায়, এদের বিরুদ্ধে বললে গায়ে লাগবে, কিচ্ছু করার নাই। দুর্নীতিবাজদের বিরুদ্ধে বললে এদের গায়ে লাগবে, কিচ্ছু করার নাই। যারা আল্লাহর বিধান মানে না, বেনামাজির বিরুদ্ধে বললে তারা গায়ে লাগবে। কোরআনের শাসন যারা চায় না, এদের বিরুদ্ধে বললে গায়ে লাগবে, কিচ্ছু করার নাই। হক কথা বলা লাগবে, জাতিকে সতর্ক করাবার জন্য। জোরে বলুন তো হুকুম কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে বান্দাগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো, সত্য কথা। হাসির ছলেও মিথ্যা কথা বলবা না, টিটকারির ছলেও মিথ্যা কথা বলবা না। হুকুম কার? এই জন্য আলেমরা হক কথা বলে রিমান্ডের পরোয়া করে নাই, আয়নাঘরের পরোয়া করে নাই, গুম খুনের পরোয়া করে নাই, জেলখানায় গেছে, ফাঁসির মঞ্চে গেছে, এরপরও আলেমরা হক কথা বলছে জাতিকে সতর্ক করাবার জন্য। অথচ এই জাতি আলেমদেরকে গালি দেয়, রাজাকার, জঙ্গি, মৌলবাদ বলে গালি দেয়। কিয়ামতের ময়দানে বুঝবা, আহারে আলেমরা ঠিক বলতো, আমরা না উপহাস করে তাদেরকে ঘৃণা করেছিলাম। এ কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদাররা, বাঁচতে পারবেন না দুনিয়াতে। আমারে গালি দেন মেনে নিব, ইচ্ছা মতে গাইলেন মেনে নিব। রে মুসলমান, হক কথা কাউরে ছেড়ে বলা যাবে না। মুসলমান হক কথা বলা লাগবে। হক কথা বলা ফরজ করে দিয়েছেন একজন, তিনি কে? ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, আমার আগের হুজুর কোরআন সুন্নাহ
দিয়ে বয়ান করে গেলেন। এইগুলো আমাদের দায়িত্ব। আমিও বলতেছি মুসলমান ইমানদারেরা, কোরআন হাদিস তাফসীরের রেফারেন্স দিয়ে আমি কথাগুলো বলে যাচ্ছি রে মুসলমান। কারো গায়ে লাগবে, কারো ভাল লাগবে, তবে পার্থক্যটা জেনে নেন। যাদের কাছে ভাল লাগবে আল্লাহ কয় তাদেরকে আমি মুমিনের নূর দান করে দেব। যাদের কাছে ভাল লাগবে না ওটা মুনাফিক, ওদের অন্তরে রোগ আছে, ঠিক কিনা? ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, খেয়াল করেন নবী আমার, আপনি কোরআন দিয়ে বয়ান করেন, কোরআন দিয়ে ওয়াজ করেন গো নবীজি। নিশ্চয় যারা মুমিন তারা কোরআনের কথাগুলি শুনবে, যারা মুনাফিক এরা শুনবে না, উপহাস করে ওরা আপনাকে অ্যাভয়েড করবে। কথা কয় না? ঠিক। ঘোষণাকার কোরআন সুন্নাহর কথা মুমিনের কাছে ভালো লাগবে, মুনাফিকের কাছে ভালো লাগবে না। মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে যাদাতুহুম ঈমানা, আল্লাহ তার ঈমান তারে বাড়ায়া দেয়, ঈমান তারে বাড়ায়া দেয়। হে মুসলমান ইমানদারেরা, আপনারা তো কারবালার ঘটনা শুনছেন, কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা পুরোপুরি শুনেন নাই। ওসমান গনিকে শহীদ করেছিল কারা? মুনাফিক যারা। অথচ এই মুনাফিকরা আমার নবীর পিছনে নামাজ পড়তো, সামনে বৈশা বৈশা কোরআন শুনতো। হে মুসলমান, দেওয়াল টপকাইয়া মুনাফিকরা ওসমান গনির ঘরে ঢুকলো। মুসলমান ইমানদারেরা, মুসলমানেরা কতগুলি মুমিন ঢুকলো, মুনাফিক ঢুকলো। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করছেন। মুসলমানেরা স্বপ্নে যুগে আল্লাহর নবী কয়, ওসমান রে, এই সম্মানের চাদর, খেলাফতের চাদরটা তুমি কিন্তু ছাইরা দিও না। এর ওসমান জীবন যায় যাবে, খেলাফতের চাদরটা, খেলাফতের দায়িত্বটা কিন্তু তুমি ছেড়ে দিও না রে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজ পড়লেন। হে মুসলমান, কোরআন তেলাওয়াত করতেছে, মুনাফিকরা দেওয়াল টপকায়া ঢুকছে। দুই কাকা ওসমান খেলাফতের দায়িত্ব ছেড়ে দাও। ওসমান গনি কয় না, জীবন থাকতে খেলাফতের দায়িত্ব ছাড়ব না। ওসমান গনি কোরআন তেলাওয়াত করছেন, এর মধ্যে মুমিন যারা ছিল তাদের ঈমান বাড়ছে, ওরা দেওয়াল টপকায়া বাড়িতে গেছে। কয় না না, ওসমান গনিরে আমরা মারতে পারবো না। আর যারা মুনাফিক, এরে মুসলমান ইমানদারেরা, এরা আর ফিরে যায় না। এরা কয় না ওসমান রাজকে মারিয়া লাবো। মুসলমান রে, এরপর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু খেলাফতের দায়িত্ব ছেড়ে দেয় নাই। তিনাকে যখন কর্তানে আঘাত করা হলো, ওসমান গনির স্ত্রী বিবি বিপদের সময় হাতটা বাড়ায়া দিছে রে মুসলমান ইমানদারেরা। হাতটা বাড়ায়া দেওয়ার পরে ওই মুনাফিকের তলোয়ারের আঘাতে ওসমান গনির স্ত্রীর ডান হাতের 4টা আঙুল পর্যন্ত জমিনে পড়ে যায়। ওসমান গনির রক্ত জমিনে নয়, কুরআনুল কারীমের মধ্যে পড়ছে। হে মুসলমান, কিয়ামতের ময়দানে এই কুরআন জীবন্ত মানুষের মতন কিয়ামতের ময়দানে কথা বলবে। আল্লাহ, আমি ওসমান গনির পক্ষে সাক্ষী দিলাম, মাবুদ রে, তোমার কালামে হাকিম তেলাওয়াত করার সময় ওসমান গনিকে মুনাফিকরা হত্যা করেছে, শাহাদাত বরণ করেছে গো আল্লাহ। এই জীবন্ত কোরআন কিয়ামতের ময়দানে ওসমান গনির পক্ষে স্বয়ং সাক্ষী হয়ে যাবে, কাফনের কাপড় সাক্ষী হয়ে যাবে রে মুসলমান ইমানদারেরা। এ মুসলমান ইমানদারেরা, তুমি আমি কতটুকু কষ্ট করছো, জেলখানায় যাওয়া লাগে নাই, রিমান্ডে যাওয়া লাগে নাই, আয়না করে যাওয়া লাগে নাই। যারা গেছে এদের ঈমান পাক্কা, ঈমান যেমন পরীক্ষা তেমন। আল্লাহু আকবার। তোমার ঈমান দুর্বল, তোমারে পুলিশও ধরে না। আল্লামা সাঈদীর জন্য কথা বলার কারণে, আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষে কথা বলার কারণে ঢাকা নারায়ণগঞ্জের একটা প্রোগ্রাম করোনার সময় আমি আলোচনা করছিলাম। এক রাইতে 3 কোটি বিয়ে হইছে। এই ওয়াজ হইনা আমার রেবের হেড অফিসে দইরা লইয়া গেছে গা, নিয়া কত জিজ্ঞাসা, সাঈদীর পক্ষে কেন কথা বললাম, মামুনুল হক সাহেবের পক্ষে কেন কথা বললাম, আমির হামজার পক্ষে কেন কথা বললাম, মাহমুদুল হাসান গুরুনবী ডক্টর কাজী ইব্রাহিমের পক্ষে কেন কথা বললাম। আমি রেবের হেড অফিসে জবাব দিছি, আমি ব্রাহ্মণবাড়িয়ার ভোলা, কাউরে সাইডা দেওয়ার আমার কোনো ইয়া নাই। আমিও কইছি, স্যার আপনি যেমন আপনার দলের পক্ষে কথা বলবেন, আমিও একজন আলেম হিসাবে আলেমের পক্ষে কথা বলবো, এটা আমার ঈমানি দায়িত্ব। আল্লাহু আকবার কন্যা। এ মুসলমান ইমানদারেরা, মুসলমান ইমান 4 ঘন্টা
9 ঘন্টা এইভাবে করে করে আমার জিজ্ঞাসাবাদ করছে, শেষে দিয়া পারছে না, পরে কয় কিছু খাইবেন নি? আমি কে হানো খাইতাম আইছি না, আমার প্রোগ্রাম আছে, হিয়ানো এতে বালা খানা, আপনি কিতা খাওয়াইবেন? আপনি কিতা খাওয়াইবেন মিয়া? আপনি আমার লাগে কি গরু জব করবেন, মুরগি জব করবেন? পারতেন না। মাহফিল কমিটিরা গিয়া দেখেন কত রকমের খানা। আজকে যে জুনায়েদ ভাইয়ের ঘরে খাবার খাইলাম, কত জাতের খাবার, সুবহানাল্লাহ কয় না? আরে আলেমদেরকে সবাই খাওয়াইতে পারে না, আলেমদেরকে খাওয়াইতে গেলে ইমানই একটা মন লাগে। মুনাফিকের মন নিয়ে আলেমদেরকে খাওয়ানো যায় না, ইমানি মন নিয়ে আলেমদেরকে খাওয়ানো যায়। আর যারা আলেম বিদ্বেষী হয় এদের ঘরে আল্লাহ আলেম দেয় না, যারা আলেম প্রিয় হয় এদের বংশে এদের গ্রামে আল্লাহ আলেম বানায়া দেয়। আল্লাহু আকবার। উত্তরবঙ্গে গেলে আমার জিগায় বাড়ি কই কই ব্রাহ্মণবাড়িয়া, আমার কয় হুজুর হগলতান আপনারা ওই, আমি কই কা যত বক্তা দেখি দেদে বিদেশে ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা, আমি বললাম আপনাদের স্বৈরাচারীদের মতন আলেম বিদ্বেষী ব্রাহ্মণবাড়িয়া নাই, কুমিল্লাতে নাই। ব্রাহ্মণবাড়িয়ার আলেমরা, কুমিল্লার আলেমরা, ব্রাহ্মণবাড়িয়ার জনগণ, কুমিল্লার জনগণ আলেমদেরকে বড় ভালোবাসে। এই যে এলাকার মানুষে আলেম প্রিয় হয়, ওই এলাকায় আল্লাহ বেশি বেশি আলেম বানায়া দেয়। হাসিনার বংশে কয়টা আলেম আছে গিয়ে জিগাইয়েন? নাই, ভাইতেন না। যারা আলেম বিদ্বেষী হয় পাইতেন না, ওদের করে ফেরাও নমরুদ, ये नमरूद पैदा हुआ, ये पैदा हुआ, नमरूद पैदा हुआ। हाँ ঠিকই। মিডিয়াতে আয়া কয় আমি গত 4 বছরে 5,500 ইউনিয়ন বানিয়েছি, জয় কইতেছে 5,500 ইউনিয়ন। আচ্ছা 5,500 কত? কথা কয় না দি তো 5,500 কত? হ্যাঁ এটা এটা ঠিকানা খুঁজে টুজি পাই নাই। ভাইরা আমার, বাবারা আমার, মুসলমান ইমামবাড়ারা ভালো করে কান লাগান। আলেমরা এই কোরআনের কথা বলতে গিয়া রিমান্ডে গেছে, আয়না করে গেছে, ফাঁসির মঞ্চে গেছে, এমনকি পয়জনিং দিয়ে আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মুসলমান রে, এরে মুসলমান ইমামদারেরা, ওই রেবের হেড অফিসে আমার জিগায়, আমি বললাম আমার আনছেন কোন উপরের চাপ আছে, কেডা চাপ দিছে? আমি বললাম হাসিনা চাপ দিছে নাকি কোনা, ধর্মমন্ত্রী কয় না, স্বরাষ্ট্রমন্ত্রী কয় না, হুজুর ইন্ডিয়াতে চাপ আইছে, ইন্ডিয়াতে চাপ আইছে। তখন আমি বুঝলাম এই দেশের যত ধরনের আলেমদেরকে জেলখানায় নেওয়া হয়েছে, রিমান্ডে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, এইটার পিছনে ভারতের রাজাকারদের হাত আসিল। এ কথা কয় না। হে মুসলমান ইমানদারেরা, আপনার ইমান যেমন হবে পরীক্ষা তেমন হবে। আপনার ইমান হলো মজবুত, কঠিন পরীক্ষাও মজবুত হিসাবে হবে রে মুসলমান। হে মুসলমান, কারবালার ঘটনা শুনিয়া মানুষ কান্দে, হ্যাঁ ওইটাও হৃদয় বিদারক, কিন্তু ওসমান গনির ঘটনাটাও হৃদয় বিদারক ঘটনা। মুসলমান রে, যে এই কথাটা বলতে গিয়া বলছিলাম, মুমিনের সামনে কোরআন থেকে আলোচনা করলে ইমান বাড়ে, মুনাফিকের সামনে আলোচনা করলে তার চুলকানি বাড়ে। এ কথা কয় না। হে মুসলমান, তাহলে এই জায়গায় ওলামায়ে কেরাম আছে, মুরব্বিরা আছে, মা বোনেরা পর্দার আড়ালে আছে, যদি আমার কোরআন সুন্নাহর কথা, এই এলাকার আলেমদের কোরআন সুন্নাহর কথা যদি মজা লাগে, বুঝবেন আপনার ঈমান আছে। সুবহানাল্লাহ কইতেন না? যদি মজা না লাগে, ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন। আমিন কও। আপনি কইতেন না? আমিন কইতেন না? এই জোরে আওয়াজ দিয়ে কোন আমিন। এই আওয়াজ দিয়ে তারপর খেবে। মেহনত করলে মজা পাওয়া যা খাবো।
সুখে থাকলে খানা মজা পাওয়া যায় না, মেহনত করে খাইলে দেখবেন ক্ষেতের কামলা বেড়া বাড়াতে এর ক্ষেত্রে লাইলো বইয়া হ্যাঁ টমেটোর চাটনি দিয়ে 2-3 তেল খাইলা। আমিও তো আব্বার লোকে ছাত্র জীবনে যে আড়াইবাড়ি মাদ্রাসায় যাইতাম, তো সকালে আবার আব্বার লোকে গিয়ে জমিনে কাজ করতাম, তো জমিনে কাজ করতাম, আম্মা আবার টমেটোর চাটনি দিয়ে ভাত পাড়ে, তো মজ হই লাগে কি জানি। এরপরে আমি আব্বারকে, আব্বা এত মজা লাগে না, গরদি মজা লাগে না, কাম করে মেহনত হইলে খানা এমনি মজা লাগে, লবণ দিয়ে 2 তাল খাওয়া যায়। তো তারা যে একটু পরে তারও খাইবে এইটা আওয়াজে মেহনত করার লাগে, জোরে জোরে করো আল্লাহু আকবার, আরো জোরে শরীরটা লাড়া সারা দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ সবারে কবুল করো, জোরে করা আমিন, আরো জোরে করা আমিন। কোরআন সুন্নাহর কথা বললে মুমিনের ঈমান বাড়ে, শুধু ঈমান বাড়ে না, রিয়াদুস সালিহিন 3য় খণ্ডের ভিতরে বুখারী মুসলিমের বর্ণনায় কোরআন সুন্নাহর কথা শুনিয়া 5 ওয়াক্ত নামাজের আগে যারা ওযু করে, আল্লাহর নবী কয় তাদের দাড়ির মধ্যে, মুখের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে, মাথার মধ্যে নূর চমকাবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদারেরা, কি বুঝলাম মুসলমান ইমানদারেরা, আমাদের দায়িত্ব জাতিকে সতর্ক করাবার। আপনি মানলে মানেন, না মানলে নাই, তেল মজাইব কবর ফেরেশতারা, ফিডার লগে গাদির লগে গদিও থাকতো না, কথা কয় না। ফেরেশতারা কিন্তু কম ফিডাম দিত না, ফেরেশতারা ফিডা যখন শুরু করব বন্ধ করবে না। বুখারী মুসলিমের হাদিস, কি দিয়া পিটাইব, কয় লোহার হেমার দিয়া। কয় হেমার কত বড়, কয় গোটা দুনিয়ার মানুষ এটা আলগি দিয়ে উড়াইতে পারতো না, এত বড় হেমার, একটা বাড়ি দিব রে ডিমের কুসুমের মতন সইরা যাইব। তাফসীর নুরুস সুদূর কিতাবের ভিতরে লিখে নবী বললেন, ডান দিকের হাড্ডি বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি ডান দিকে চলে যাবে, এমন ফিডা ফিডাইব। কয় কারে ফিডাইব? যারা দুনিয়ায় গান বাজনা করতে গিয়া ডুলু ফিডাইছে, ফেরেশতারা তার ভাষার মধ্যে ফিডাইব, কথা কয় না। ফেরেশতারা ফিডাকে আসতে দিব। আমার নবী কয় ডান দিকের হাড্ডি বাম দিকে চাপড়ে হয়ে যাবো, মিশ সাজাইব। কয় কেমনে? তাফসীর নুরুস সুদূর কিতাবের ভিতরে লেখে, আসমান থেকে ডিম একটা ফাঁকা ফলরও ছাইরা দিলে ডিমটা বাজি হইব, আস্থা থাকবো না, গইলে যাবো গা, গইলে যাবো গা, এমনে গলাইব। ডুলু ফিরছিলি না? কি মুসলমানের সন্তানকে গান বাজনাকে ভিন সময় আপনার ইমানে ভেজাল আছে। নবী বলেন, আমি মেরাজের রাত্রে আমি জান্নাতে জাহান্নামে ঘুরছি, জাহান্নামে গিয়ে দেখি কতগুলা নারী পুরুষের চোখের মধ্যে, কানের মধ্যে সীসা গরম করে করে ঢেলে দেওয়া হয়েছে। আমার নবী কয়, জিবরাইল মান হাউলা, ইয়া জিবরাইল, জিবরাইল রে এই নারী পুরুষগুলো কারা? এদের চোখের মধ্যে সীসা গরম করে ঢেলে দেওয়া হচ্ছে, কানের মধ্যে সীসা গরম করে ঢেলে দেওয়া হচ্ছে। জিবরাইল কে নবীজি, এরা হলো তারা আপনার উম্মত যারা গান বাজনা করতো, যারা কি ভাইসা আপনি গান বাজনা আপনার দলের গুরু কয়া দিছে, গান বাজনা শরীয়তে হারাম, মারে হতে জায়েজ। এই যে মারে হতে যেমন জায়েজ কইছে, ফেরেশতারার ফিডাও মারে হতে পড়বো, কথা কয় না। এত সহজ মনে করেন না, আমার নবী হাদিসটারে উল্টায় আলাইন না, আমার আল্লাহর কোরআনের বাণীকে উল্টায় আলাইন না। ঈমান থাকবে না, বলতে হবে আল্লাহ যা বলেছেন সত্য, রাসূল যা বলেছেন সত্য। সুতরাং গান বাজনা যদি হালাল হইতো, তাহলে আমি আগে নিজে গান বাজনা করতাম, কথা কয় না। আমার মরণ কালে ডুলবাসী বাজাইও তরিকার ভাই, আমার মরণ কালে ডুলবাসী বাজাইও কালামা কালামা ভাই, কোনো কিছুর দরকার নাই। আল্লাহ কয় তার মতন মুনাফিকের দরকার নাই। যেই গানটা গাইছি 2 মাস আগে, খোলা ফানে দইরা ঘুষে তারা গালমাল ফাঁসা টাসা ডুল বাজাই লিছে, কারণ মরার পরে এরা ডুল বাজাতে পারতো না, জেতা তাকে ডুল বাজাই দিয়েছে, কেমন মজা লাগে দেখ। এ আবার আনসার পরে আপনাদের আপনারা রাগ করবেন না, আল্লাহ যা বলেছেন তা পালন করা লাগবে, রাসূল যা বলেছেন ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ খুশি হয়, জিকির করলে আল্লাহ খুশি হয়, দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়। অথচ এই কণ্ঠ দিয়া যারা গান গায়, এদের ইমানে ভেজাল আছে, যারা শুনে এদেরও ভেজাল আছে, যারা টাকা দিয়ে আনে এদের ইমানও ভেজাল আছে, ঠিক কিনা? ও মা হুজুরে টিয়া দিলে 100 বার করে, ও মা গত বছর তো দিছি, ও মা আইতো দাওয়াত আইনা হুজুরে দিছি, হুজুরে
150 টাকা দিচ্ছে আর উঠাইছে না কয় কি থাকো 1 ঘন্টা মিলে পড়ছে না লাগে আর উঠাইছে না পরিমণি আর অটো রিক্সা আইন না কুমিল্লাতে একটা শপিং মল উদ্বোধন করছে বেটি ফিতা কাটছে 4 লাখ দিয়ে লাইছে ফিতা কাইটা রোজুরে দিলে চলে ফিতা কাইটা এই নোটটুকের টাকা দিয়ে আনে রাসূল কয় দুনিয়ার জমিনে ভূমিকম্প হয় কাদের কারণে যারা কানাদার ভাড়া করে মক্কা যাইয়া বা উপরলি জানাবে বিচার হয় এদের জন্য ভূমিকম্প হয় আল্লাহ বাঁচায় দেয় কতগুলো ইমানদারদের কারণে যে ইমানদারের টাকা মসজিদের কাজে লাগে মাদ্রাসার কাজে লাগে ইকামত দ্বীনের কাজে লাগে দাওয়াতি তাবলীগের কাজে লাগে ওদের দান সত্তর কারণে ওই নাফরমানেরা বাচ্চা জায়গা কথা কর ঠিক কিনা নারে তাকবীর কারো ছিলে সিন্নি খাইলা মোল্লা ছিলা না তো আম করে গাইলা আমাদের এলাকায় এক লোক আমার 24 ঘন্টা উঠতে পড়তো ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি 24 ঘন্টা গাইলাম এই লোকে ক্যান্সারে মরে জায়গা চিকিৎসার টেহা প্রথম আমি দেওয়া লাগছে অথচ আমার ওয়াহাবির বাচ্চাকে 24 ঘন্টা গাইলাম আমার আম্মা কইতে আছে ফুট লোকটার এই অবস্থা আমি কেন বলছি কলম করে বুঝেন আপনি মাজারে গরু কাশি না দিয়া বাপ মারে খাওয়ান আলেমদেরকে খাওয়ান আল্লাহ হায়াতে বরকত দিব মসজিদে দেন মাদ্রাসায় দেন কাজ হইব জান্নাতে নবীর লোকে দেখা হইব সূরা হাদিসের 69 নম্বর আয়াতে তাফসীরের মধ্যে এসেছে বেশি ব্যাখ্যা দেওয়ার টাইম না আমার কাছে 11টায় শেষ করে দিতাম আমার কোনো দোষ নাই আমার কাছে 9টায় দিব দিছে 10:30টায় ফোনে 11টায় আমার কোনো দোষ নাই মাজাদুল ইসলাম ভাই কষ্ট করে দাওয়াত দিছে এর লাগে একটু কষ্ট করে গেলাম আমি কিন্তু অসুস্থ আইতে আরো অসুস্থ ইলিয়টগঞ্জ থেকে রাস্তায় হান্দা কেট গাড়ি হান্দা কেট উন্নয়নের জোয়ার আলী কেট করে আল্লাহ আমাদেরকে উমরের মতন একজন শাসক মিলাইয়া দিও দ্বিতীয়বার স্বৈরাচারীর হাতে পড়তে চাই না ঠিক আমিন কইতো না আর জোরে কানা আমিন এ মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান আমাদেরকে আপনাদেরকে সতর্ক করাইতে হবে এই আপনাদের জাতিকে সতর্ক করাইতে গিয়ে আলেমরা লেখাপড়া কইরা কোরআন হাদিস দিয়া বুঝায় নবীগণ বুঝিয়েছেন সাহাবীরা বুঝিয়েছেন ইমাম আযম আবু হানিফা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তারা বুঝাইছেন এই মুসলমান ইমানদারেরা উলামায়ে কেরামদেরকে আল্লাহ দ্বীন শিখায়া দিয়েছেন জাতিকে সতর্ক করাবার জন্য আমাদের দায়িত্ব জাতিকে সতর্ক করাবার জন্য আল্লাহ ডাইরেক্ট কোরআনুল কারীমের মধ্যে গান বাদ্যযন্ত্র হারাম করে দিয়েছেন কে ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস ভালো করে কান লাগান বেকলের গোষ্ঠী কয় কোহানো গান বাজনা হারাম তে বলে দেখে না তোরে দেখাই দিই সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ কি কয় বিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি কি কয় দেখেন তিনি কয় আমি নবীর জবান থেকে শুনেছি লাহুল হাদিস বলতে গান বাদ্যযন্ত্রকে আল্লাহ বুঝিয়েছে তুমি কোরআনের মুফতি হিসেবে না আব্দুল্লাহ ইবনে মাসউদ জান্নাতের সুসংবাদ প্রাপ্তকারী সাহাবী সুবহানাল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে তিনি শুনেছেন ক্বালা সামিআতু আমি শুনেছি রাসূল বলেছেন লাহুল হাদিস বলতে গান বাজনা তুমি কোরআনের ভণ্ড বেদাতি তুমি কও গান বাজনা হালাল রাসূল কয় হারাম আল্লাহ কয় হারাম সাহাবীরা কয় হারাম হক্কানি আলেমরা কয় হারাম তুই জায়েজ বানাস কি দিয়া কথা কয় না ঠিক আমি এমন ভাবেই কথা বলি না আমার আব্বার বিরুদ্ধে যাক আমার কিচ্ছু করার নাই আমি আমার আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ কইতো না আমার বন্ধুরা আমার বাবারা এই মুসলমান ইমানদারেরা এই কথাগুলি কেন বুক ফুলাইয়া বলতে পারি কারণ কোরআন পড়ছি আলেমরা কোরআন পড়ছে জাতিকে সতর্ক করায় এই জন্য আল্লাহ কয় হাবিবুল্লাহ আপনার উপরে সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাযিল করলাম জাতিকে আপনি জানা দিবেন আমি যে সূরা আলাক 96 নম্বর সূরা আলাকের প্রথম 5টি আয়াত বললাম আল্লাহ কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ুন আপনার প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে যেই প্রভু বানাইলো যেই প্রভু খাওয়াইলো যেই প্রভু পড়াইলো যেই প্রভু আমাদেরকে ঘুম পাড়ায় দেয় সকালবেলা জাগ্রত কইরা দেয় যেই প্রভু আমাদের জন্য আসমান বানালো জমিন বানালো ওই প্রভুর আসমান জমিনে দাঁড়াইয়া আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর গালি দেয় কথা কোন ঠিক কিনা লা ইলাহা হামনাত এটার হাদিয়া আবার আলাদা কথা কয় না আচ্ছা সাল বাজারও গেলেন সাল কিনবেন এখন যদি কোন লগে 5 লিটার তেল দিয়ে আলাদা টেহা দিতাম না দিব কারণ কি আমি কেন বলছি কারণ হামনাত আজান এই একটা কইতাম গেলে আধা ঘন্টা ওয়াজের মেহনত দেখেন আমি গানটাছি এই যে দেখেন
ঠিক আর যদি নরমাল ওয়াজ করতাম ডেলি 3টা করতাম পারতাম, কথা কয় না। ঠিক আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদারেরা, তাহলে আমি আপনাদেরকে শোনায়া দেই, আল্লাহ কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বলুন আপনার প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। মুসলমান রে, তুমি কোন নেতার পেছনে দৌড়াও যেই নেতা নিজে কোরআন পড়তে পারে না, নামাজের বিধান বুঝে না, শরীয়তের বিধান বুঝে না? মুসলমান ইমানদারেরা, এমন নেতার পেছনে দৌড়াও, নেতাও জান্নাতি তুমিও জান্নাতি, ঠিক কিনা? মুসলমান, যাদের মধ্যে কোরআন হাদিসের ইলম আছে তাদের পিছনে দৌড়াও। মুসলমান রে, আমার বাবারা, ভাইরা, আল্লাহ কয় পড়াটা ফরজ, তাহলে কোরআন পড়া লাগবে। পড়বো কেন? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য, ভণ্ড লোকের থেকে বাঁচার জন্য, কথা কয় না? কোরআনের শিক্ষা গ্রহণ করানো লাগবে। আল্লাহর নবী কয় ওয়ালা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের বর্ণনায় নবী বললেন প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। স্কুল কলেজে পড়ান বাধা নাই, অত স্কুল কলেজে হাজার হাজার লক্ষ টাকা খরচ করে হিসাব নাই, কিন্তু মাদ্রাসায় পড়াইলে শতবার হিসাব, মক্তব পড়াইলে শতবার হিসাব করে এই হিসাব নিয়ে নবীর আশা কইতে পারবেন না। নবী আলাইহিস সালাম কোরআনের জন্য কষ্ট করেছেন, আপনাকে কষ্ট করে হলেও ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা শিখাইতে হবে, ঠিক কিনা? কোরআনের শিক্ষা ছাড়া সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে পারবেন না, ব্যক্তি জীবন পরিবর্তন করতে পারবেন না, রাষ্ট্রীয় বিধান পরিবর্তন করতে পারবেন না। এ মুসলমান, কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের আইন ছাড়া কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়, কথা কোন, ঠিক কিনা? আল্লাহ কোরআনটা নাজিল করে হাবিব সতর্ক করে দেন, এ পয়গম্বর, আপনি কোরআন দিয়ে বুঝায়া দেন, সতর্ক করে দেন। আল্লাহ পাক তার হাবিবরে সর্বপ্রথম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তাহলে যেই প্রভু বানাইলো ওই প্রভু সম্পর্কে জানার দরকার আছে না নাই? যে আল্লাহ তার হাবিবুল্লাহরে আমাদের জন্য আদর্শ হিসাবে পাঠাইলো, ওই রাহমাতুল লিল আলামিনের হাদিস আমাদের পড়ার দরকার আছে না নাই? নবী আর বলেন মা নাহালা ওয়ালিদু ওয়ালাদিহি মিন নাহলি আফদালু মিন আদাবিন হাসান। নবী বললেন ওই সকল পিতামাতা উত্তম পিতামাতা, ওই সকল অভিভাবক উত্তম অভিভাবক, যে অভিভাবক তার সন্তানদেরকে আদব শিখায়, আর আদব শিখার ফ্যাক্টরি হলো মক্তব মাদ্রাসা, কথা কোন, ঠিক কিনা? আচ্ছা, আমরা আগে থেকে একটা কথা শুনেছি যে শিক্ষা জাতির, হলো কয় না, শিক্ষা জাতির মেরুদণ্ড। না না, এটা আমি মানি না, মানব না। কোরআন হাদিসের সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড, এটা স্বীকার করতে হবে আপনাকে, যে কোরআন হাদিসের সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। যদি নরমালিটি ভাবে শিক্ষা জাতির মেরুদণ্ড হয়, তো তাসলিমা নাস্তিক হইতো না, মুফাদ্দল আসাদপুর এরা নাস্তিক হইতো না, কথা কয় না? তাহলে বোঝা যায় কোরআন হাদিসের সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কারণ কোরআন হাদিসের সুশিক্ষা জাতির মধ্যে থাকলে তাদের ঈমানকে হরণ করতে পারবেন না। কোন ভণ্ড পীর, কোন ভণ্ড আউল বাউল ফাউল তাদের ঈমানকে নষ্ট করতে পারবেন না, কথা কোন, ঠিক কিনা? কোরআন হাদিসের সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমাদের কোরআন হাদিসের সুশিক্ষা, কোরআন হাদিসের ভিত্তিক বিচার কায়েমের ব্যবস্থা থাকার দরকার আছে না নাই? আসতে বললেন কাছে না নাই? আমার আব্বাজিরা, এই জন্য মুসলমান ইমানদারেরা যত কষ্টই হোক না কেন, এই যে মসজিদের জন্য টাকা ব্যয় করছেন, মাদ্রাসার জন্য, ইকামতের দ্বীনের জন্য, দাওয়াতি তাবলীগী কাজের জন্য, কোরআনের প্রোগ্রামের জন্য, এই যে টাকা পয়সা ব্যয় করছেন কোরআন শিক্ষার জন্য, এই যে টাকা পয়সা ব্যয় করছেন, নবী কয় প্রত্যেকটি টাকা আল্লাহ পাক তার আমলনামায় সাদাকা হিসাবে উঠায়া দেবে। আর দ্বীনের নবী কয় যারা দান সাদাকা করে, দ্বীনের জন্য খরচ করে, জানমাল ব্যয় করে, নবী কয় আমার আল্লাহ তাআলা এই বান্দা বান্দির চেহারার দিকে তাকাইয়া হাসি দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমার আব্বাজিরা গো, রহমতে আলাম নবী, নবী দো জাহান,
সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘর রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘর কি যে সুন্দর কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর কি যে সুন্দর কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর যেটায় আছেন দয়াল নবী কাঁদেন উন্নতি হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি যেটায় আছেন দয়াল নবী কাঁদেন উন্নতি হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর কি যে সুন্দর কি যে সুন্দর পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর মারহাবা মারহাবা আহারে মারহাবা কয় না আর চিল্লা এখন মারহাবা গজল গাইলে হারা রাত যাবো গা শেষ হইতো না কিন্তু আমি তফসির করা শুরু করলে গজল গাওয়ার সময় নাই গজল গাইলে কেউ ব্যাপারটা তফসির পারে না লাগে গজল গায়ে গেছে ভাবলি তো আমরা ঠিক না প্যান্ডেল করছেন যেইভাবে এটা ঠিক আছে অনেক জায়গায় গেলে 4 ঘন্টা খোলা রাখে তো খোলা রাখলে কি করে জানেন খোলা ফান পায় না দূরত্বে দেখা যাবে ওই কীর্তি কথা কয় না প্যান্ডেল শীত হোক আর গরম হোক ডাক্তার করবে তাহলে ভিতরে আয়া বসবে আপনারা কাতার ধরে ইনশাআল্লাহ তাবারক দেওয়া হবে আমিন কোন আমিন ভলান্টিয়ার ছাড়া কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দীর্ঘ জার্নি করে আর কেউ অসুস্থ আমি 11টা